রাজধানীতে ঘরে ঘরে দেখা দিয়েছে জ্বরের প্রকোপ। প্রবীণদের মতে আবহাওয়া পরিবর্তনের সাথে এই সময়টাতে জ্বরের প্রকোপ অনেকটাই স্বাভাবিক। তারা অতীতে এমনটাই হয়ে আসতে দেখেছেন, কেননা ফেব্রুয়ারিতে শীতের সমাপনীর সাথে প্রকৃতিতে চলে ঋতু বদলের পালা। খুব দ্রুত বসন্তের শেষে ক্রমান্বয়ে তাপমাত্রা বেড়ে গিয়ে গ্রীষ্মের সূচনা ঘটে। এই ঋতু বদলের পালায় তাপমাত্রার তারতম্যের নতুন আবহাওয়ায় মানব শরীরকে সহ্য করতে হয় হঠাৎ গরম কিংবা ঠান্ডা আবহাওয়া। এই কখনো ঠান্ডা কখনো গরম এমন পরিস্থিতির পালা বদলে নারী, পুরুষ, শিশু ও তরুণদের অনেকেই আক্রান্ত হচ্ছেন সাধারণ সর্দি জ্বরে। এরই মধ্যে আবার দেখা দিয়েছে ভাইরাসজনিত ইনফ্লুয়েঞ্জা জ্বরও। শিশুরা ভুগছে নানান ভাইরাসের সংক্রমণে, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত জ্বরে। এমনকি শিশুদের মধ্যে প্রি নিউমোনিয়ার প্রকোপও দেখা যাচ্ছে বলছেন চিকিৎসকরা। এভাবেই সাধারণ জ্বরের ছদ্মবেশে নীরবে সংক্রমিত হচ্ছে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ। সাধারণ সর্দি জ্বর থেকে সংক্রমিত নানান জ্বর, বিশেষত শিশুদের প্রি নিউমোনিয়াজনিত জ্বরের প্রকোপের ধরন নিয়ে আজকের আলোচনা। চলুন শুরু করি। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। রাজধানীর ঘরে ঘরে জ্বরের প্রকোপ কোথায় কেমন সেই বিষয়টি বোঝা যায় রাজধানীর ওষুধের ফার্মাসিগুলোতে। কেননা জ্বরে ভুক্তভোগীদের সকলেই সরাসরি কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারে যান না, এটি একটি বাস্তবতা বটে। আবার ঈদের সময়টাতে প্রাইভেট হাসপাতালগুলোর বিশেষায়িত চেম্বারগুলো ছিল বন্ধ। বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য যাওয়া অধিকাংশ ভুক্তভোগী রোগীরা বলছেন মনে হচ্ছে তারা সাধারণ সর্দি জ্বরে আক্রান্ত, কিন্তু তাদের অনেকেই করোনার মতো রোগ লক্ষণ, যেমন ঠান্ডা কাশির তীব্রতায় ভুগছেন। অনেকে আবার এর সাথে চিকুনগুনিয়ার মতো শরীরের নানান জয়েন্টের পেইনের অভিযোগ করেছেন। একইভাবে ডেঙ্গু জ্বরের ন্যায় সাধারণ জ্বরের রোগীর তীব্র মাথা ব্যথা, চোখে ব্যথা, এমনকি ঠোঁট লাল হয়ে রক্তবর্ণ, শরীরে রক্তচাপ কমে যাওয়ার লক্ষণও দেখা যাচ্ছে। একই রোগীর রোগ উপসর্গ করোনা, ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো নানান উপসর্গের এই যে ককটেল লক্ষণ কেন হচ্ছে তা নিয়ে কথা বলেছিলাম ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এবং মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক খান আবুল কালাম আজাদের সাথে। এই বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন ঈদের আগে থেকেই তারা 2 থেকে 3 ধরনের জ্বরে ভুক্তভোগী রোগী দেখা পেয়েছেন। এর মধ্যে এই মৌসুমে মূলত কমন কোল্ড বা রাইনো ভাইরাসজনিত জ্বরের রোগী পাচ্ছেন। এছাড়াও অন্যান্য ভাইরাসজনিত ইনফ্লুয়েঞ্জা, শিশুদের ক্ষেত্রে আরএসবি বা শ্বাসতন্ত্রের প্রদাহজনিত বা প্রিনিউমোনিয়ার রোগী পাচ্ছেন তিনি। এখন প্রশ্ন হলো, সাধারণ জ্বর থেকে ভাইরাসজনিত ইনফ্লুয়েঞ্জার জ্বর বা কখনো কখনো শ্বাসতন্ত্রের প্রদাহ সংক্রমণজনিত জ্বর কোনটার ক্ষতি কতটুকু? উত্তরে বলি, এখন জ্বর মানেই সচেতন থাকা জরুরি। এক্ষেত্রে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক খান আবুল কালাম আজাদের মত উল্লেখ করাটা জরুরি। এই বিশেষজ্ঞ বলছেন উল্লেখিত 3 ধরনের রোগীদের মধ্যে কিছু কমন রোগ লক্ষণ দেখা যাচ্ছে, যেমন শ্বাসতন্ত্রের প্রদাহে ভুক্তভোগী রোগীদের মধ্যে ফুসফুসের ইনফেকশন ও কাশির অধিক তীব্রতা থাকলে বাড়তি করোনার সম্পৃক্ততার কথা তাদের মাথায় রাখতেই হচ্ছে। আবার সাধারণ জ্বরের রোগীর ক্ষেত্রে উচ্চমাত্রার জ্বর ও শরীর ব্যথার উপস্থিতি থাকলে বাড়তি হিসেবে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার কথা ভাবতে হচ্ছে তাদের। এক্ষেত্রে সহজেই ডেঙ্গু জ্বর কিনা তা নিশ্চিত হতে ডেঙ্গু NS1 পরীক্ষায় তারা পরামর্শ দিচ্ছেন এবং চিকিৎসা দিচ্ছেন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক আবাসিক চিকিৎসক ডাক্তার মোস্তফা কামাল রৌফ আমাকে জানিয়েছেন এ সময় নানান ইনফ্লুয়েঞ্জাজনিত জ্বরের প্রকোপ দেখা যাচ্ছে, তবে শ্বাসতন্ত্রের প্রদাহজনিত জ্বরের রোগীর সংখ্যা কম না। বিশেষ করে শিশু ও বয়সী রোগীদের ক্ষেত্রে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি বলছেন এখন যে কোনো ভাইরাসজনিত জ্বরে শরীর ব্যথা ও জয়েন্ট পেইন হচ্ছে। এছাড়াও যে কোনো ভাইরাসজনিত জ্বরে কমতে পারে প্লাটিলেটও, তাই পর্যাপ্ত পানি ও তরল খাবার খেতেই হবে। শ্বাসতন্ত্রের সংক্রমণের সাথে কোভিডের সংযোগ থাকতে পারে বলে সতর্ক করে তিনি মুখে মাস্ক পরা ও রোগী শিশুদের সাথে দূরত্ব মেনে চলা এবং নাক মুখ ঢেকে হাঁচি কাশি দেওয়ার সেই শিষ্টাচার মেনে চলার পরামর্শ দিয়েছেন মোস্তফা কামাল রৌফ।
তিনি বলছেন প্রয়োজনে বুকের এক্স-রে করে ফুসফুসের সংক্রমণ নিশ্চিত করে সুনির্দিষ্ট চিকিৎসায় শ্বাসতন্ত্রের সংক্রমণ প্রতিরোধ করতে হবে। আর সাধারণ জ্বর নাকি ডেঙ্গু জ্বর, এই নিশ্চয়তায় জ্বরের 72 ঘন্টার মধ্যে ডেঙ্গু NS1 পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক।